বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যখন বসলাম তখনও ছিল না, তারপরে ঝেঁপে বৃষ্টি এসছে, খুব ভালো লাগছে মনটা। তবে হ্যাঁ, এই সকালবেলা যাদের বেরোতে হচ্ছে, অফিস অনেক জায়গাতেই কাজকর্মে বেরোতে হচ্ছে, তাদের জন্য মোটেও ভালো লাগার বিষয় নয় এটা। এই প্রসঙ্গে একটা কথা খুব মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমি যে স্কুলে যেতে আমার খুব ভালো লাগতো। তার মানে এই নয় যে আমি ছোটোবেলায় পড়াশোনায় খুব ভালো ছিলাম, সেটা বলবো না, কিন্তু আমি স্কুলে যেতে খুব ভালো লাগতো। আমি আমার টিচারদের খুব ভালোবাসতাম, তারাও আমাকে খুব ভালোবাসতেন। তো আমার বিশেষ বন্ধু না থাকলেও কিছু বন্ধু ছিল স্কুলে, যাদেরকে না দেখে আমি একদমই থাকতে পারতাম না। তো সেই জন্য আমার স্কুলে যেতে ভীষণ ভালো লাগতো। আর এই যখনই আমার স্কুলে যাওয়ার টাইম হতো, সেই সময় বৃষ্টি আসতো, এবং তখন এইরকম হতে হতে কী হতে শুরু করলো, বৃষ্টিটাকেই আমার ভীষণ একটা অসহ্যের বিষয়বস্তু বলে মনে হতো। বৃষ্টি মানেই মনে হতো যেন একটা বাধা। হ্যাঁ, তো কিন্তু এখন অনেক দিন কেটে গেছে, আমার অনেক বয়স হয়ে গেছে। এখন মাঝে মাঝে বৃষ্টি হলে মন্দ লাগে না। আগে ভালো লাগতো না, এখন মাঝে মাঝে মন্দ লাগে না। ওকে, তো চলো, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, যেহেতু তোমরা আমার বন্ধু হও। থ্যাংক ইউ। চলো দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে, থ্যাংক ইউ, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি। ওকে, চলো, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। আগামী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি, আমার ভিউয়ার্সদের কি করতে পারে, আমার ভিউয়ার্সদের জীবনে কি করতে পারে, কি জেনে নেওয়া জরুরি, আমার ভিউয়ার্সদের কি জেনে নেওয়া জরুরি, কি করতে পারে। বাবা, লাভার্স অ্যান্ড 8 অফ কাপস, কী ব্যাপার হলো? আচ্ছা আচ্ছা, যেন মনে হচ্ছে আমি তো ক্ল্যারিফিকেশন বার করি, তো যেন মনে হচ্ছে এই কার্ডটা প্রথমে এসছে 8 অফ কাপস, দেন এসছে লাভার্স। যেন মনে হলো একে অপরের ক্ল্যারিফিকেশন করেই ইউনিভার্স বার করলেন। তো আমিও সেভাবেই নিচ্ছি কার্ডটাকে। দেখো, 8 অফ কাপস মুভ অন করাকে বোঝায়। হয় অনেক দিন আগে তুমি কোথাও থেকে মুভ অন করে গিয়েছিলে, বা তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সে মুভ অন করে গিয়েছিল, বর্তমানে সে তোমাকে চুজ করছে। কেন কি লাভার্স কার্ড চুজ করে নেওয়াকে বোঝায়। দুজন কোনো মানুষ বা একাধিক কোনো মানুষের মধ্যে আমি একটি মানুষকে চুজ করে নিলাম, সেটা হচ্ছে লাভার্স। হ্যাঁ, কেন কি যে চুজ করে তার মনে হয় যে না, এই আমার লাভার। হ্যাঁ, তো লাভার্স কার্ড কিন্তু চুজ করাকে বোঝায়। তো এটা হতে পারে এখানে একটা মুভ অনের ব্যাপার আছে, কেউ চলে গিয়েছিল, হয় তুমি কাউকে ছেড়ে চলে এসেছিলে, নয় কেউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। মুভ অন একটা ব্যাপার, কেন এই কার্ডটি আগে এসছে। মুভ অন করে গিয়েছিলে বা কেউ করে গিয়েছিল, সেখান থেকে যে করে গিয়েছিল সে তোমাকে চুজ করছে, বা তুমি কারোর থেকে মুভ অন করেছিলে কিন্তু তুমি কাউকে চুজ করছো, ধীরে 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 তুমি কাউকে চুজ করছো, সেটাও হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা এইরকম কোনো প্রসেসিংয়ে থাকতে পারো যে
যদি কেউ তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে তুমি হয়তো কিছু বুঝতে পারলে, কোনো সংকেত, কোনো ইঙ্গিত সেখান থেকে পেলে যে সে আবার তোমার জীবনে ফিরতে চায়, এরকম কিছু। বা যদি এটা তুমি হও তাহলে হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে তুমি সেই মানুষটির কাছে ফিরে যাওয়ার কথা ভাবতে পারো, বা ফিরে যেতে পারো, বা যাওয়ার কথা ভাবনা চিন্তা অ্যাটলিস্ট করতে পারো। হ্যাঁ, কারোর ক্ষেত্রে এটা খুব কমই হবে, তাও বলছি কারোর ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কারোর জীবন থেকে মুভ অন করছো, হয় তুমি করছো, নয় তোমার জীবন থেকে কেউ মুভ অন করছে, সেটাও হতে পারে। খুব যদি একটা সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে তোমাদের মধ্যে খুব গণ্ডগোল হচ্ছে, কেন কি লাভার্স মানেই সেখানে নিশ্চয়ই অন্য কোনো মানুষও আছে, বললাম যেটা ডুয়ালিটি, একাধিক ব্যক্তি। তো থার্ড পার্টি নিয়ে যদি খুব কোনো সমস্যায় ভুগছো, একটা এই প্রসঙ্গে কথা বলে রাখি বন্ধুরা, থার্ড পার্টি যদি থাকে, সাপোজ আছে, প্রথমত তো বলবো থার্ড পার্টি আছে মানে তুমি নিজে থেকেই সরে এসো, সেটা আমি প্রথমে বলবো। থার্ড পার্টি থাকাকালীন থাকার দরকারও নেই। আর যদি ইনকেস থাকতে হয় যে এমন কোনো সম্পর্ক যেখানে থার্ড পার্টি থাকবেই, এবং থাকবেই মানে থার্ড পার্টি আছেই, কিন্তু তারপরে হয়তো তোমার সাথে তার রিলেশন হয়েছে, তিনি আগে এসছেন, যিনি থার্ড পার্টি তিনি তার জীবনে আগে এসছেন, তুমি তার জীবনে পরে এসছো, তাহলে ডেফিনেটলি তো তুমি জেনেই এসছো যে তোমার একটা থার্ড পার্টি আছে। তো সেক্ষেত্রে থার্ড পার্টিকে নিয়ে বেশি মাথা খারাপ করো না। ফেমিনাইন এনার্জি যদি হও তাহলে ডিভাইন ফেমিনাইনের এনার্জিতে আসো বন্ধুরা। তুমি যখনই থার্ড পার্টিকে নিয়ে তোমার মানুষটিকে কথা শোনাবে, থার্ড পার্টিকে সে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে কম প্রায়োরিটি দিচ্ছে, তাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তোমাকে কম গুরুত্ব দিচ্ছে, এই সব নিয়ে যখনই তুমি মাথার মধ্যে ভাবতে বসবে, প্রথমত তো তোমার এনার্জি ড্রেন হবে, খিটখিটে হয়ে যাবে, তুমি সফটলি বিহেভই করতে পারবে না, এবং তুমি ডিস্টর্টেড ফেমিনাইনেই থেকে যাবে। একজন ডিভাইন ফেমিনাইন কখনো থার্ড পার্টিকে নিয়ে চিন্তা করে না, সে শুধু বসে থাকে, সে শুধু অবজার্ভ করে এবং ব্লেসিংস দেয়, সবাইকে ব্লেসিংস দেয়। তো যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, আদারওয়াইজ তোমরা মুভ অন করতে পারো আপাততর জন্য। যখন দেখছো যে তোমার মানুষটি থার্ড পার্টিকে অ্যাট প্রেজেন্ট প্রায়োরিটি দিচ্ছে, তো ঠিক আছে, তুমি ইমোশনালি ডিট্যাচ থাকো তার থেকে, এটা একটা বার্তা। যারা খুব প্রবলেমে আছো এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশানে, ঈশ্বর বলছেন মুভ অন করো। এই মুভ অন মানেই যে সারা জীবনের মতন তুমি তাকে ছেড়ে চলে গেলে সেটা নয়। আপাতত মুভ অন করো, তোমার গুরুত্বটা তাকে বুঝতে দাও, তোমাকে তাকে চুজ করার সুযোগ দাও। তুমি যদি কন্টিনিউ তাকে ফোর্স করতে থাকো যে আমাকে চুজ করো, আমাকে বোঝো, আমাকে ভালোবাসো, তাহলে সেই মানুষটির তোমার প্রতি কোনো আকর্ষণ জন্মাবে না। তোমাকে কিছুটা স্পেস দিতে হবে। তো যারা অ্যাট প্রেজেন্ট খুব প্রবলেমে আছো তাদেরকে বলছি, ইউনিভার্স বলছেন, আমি কেউ নই, আমি জাস্ট মিডিয়েটার, আপাততর জন্য মুভ অন করো, তাকে স্পেস দাও, সে বুঝুক যে অ্যাকচুয়াল মানুষকে, তার জীবনের সবথেকে প্রকৃত ভালোবাসার মানুষকে, সেটা তাকে চুজ করতে দাও, সে চুজ করুক। তুমি তাকে কিচ্ছু বোঝাতে যেও না, কিচ্ছু প্রুফ করতে যেও না। যত প্রুফ করতে যাবে তত হাঁপিয়ে যাবে, কেন কি যত প্রুফ করতে যাবে তোমার মানুষটি ততই তোমার থেকে রান করতে থাকবে, যত চেস করবে সে তত রান করবে। তুমি যত প্রুফ করতে চাইবে, বোঝাতে চাইবে, কাছে টানতে চাইবে, সে তোমার থেকে তত ধিক দূরে চলে যাবে, এবং তুমি তত হাঁপিয়ে যাবে, তত যন্ত্রণায় চলে যাবে। তো ধীরে ধীরে নিজের এনার্জিকে ব্যালেন্স করো এবং ডিভাইন ফেমিনাইনের এনার্জিতে নিয়ে এসো। ডিস্টর্টেড এনার্জি থেকে বেরোতে বলছে ইউনিভার্স। হ্যাঁ, কারোর জন্য কিন্তু এইটাও মেসেজ। হ্যাঁ বন্ধুরা, এই চলে যাওয়া মানেই, স্পেস দিয়ে দেওয়া মানেই, অনেকে না এরকম ভাবে, জানো, আমি সরে যাব তাহলে তো আমাকে আরও ভুলে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সরে গেলেই যদি সে তোমাকে ভুলে যায় তাহলে সে কি ছিল?
তার থাকার অস্তিত্বটা কি? তুমি 1 বছর 2 বছর 5 বছরও যদি তার জীবন থেকে সরে যাও, কারোর জীবন থেকে, তারপরেও যদি সে তোমাকে মনে রাখে বা ভালোবাসে, তাহলে সেটা প্রকৃত ভালোবাসা। আর তুমি কন্টিনিউ তাকে কল মেসেজ করে তাকে মনে করিয়ে রাখছো যে আমি তোমার জীবনে আছি, আমি তোমার জীবনে একটা অস্তিত্ব রাখি, তাই সে তোমার সাথে সম্পর্ক রাখছে, তাহলে কি আদৌ সেটা সম্পর্ক? একটু ভেবে দেখো বন্ধুরা, একটু ভেবে দেখো আমার বন্ধুরা। হ্যাঁ, তো প্রকৃত সম্পর্কটাকে বুঝতে শেখো। হ্যাঁ, এবং সেই সম্পর্ককেই অ্যাট্রাক্ট করো। আচ্ছা, চলো, দুটো কার্ডেই অনেক কিছু ইউনিভার্স জানিয়ে দিলেন। আমার মনে হয় এই লাস্ট যে চ্যানেলটা হলো, এটা এখানে অনেকেরই কাজে লাগবে। যদি তোমরা এই কথাটাকে নাও, তাহলে এটা তোমরা অনেকেই উপকৃত হবে এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে আর কি ঘটতে পারে? আর কি ঘটতে পারে? থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে আর কি ঘটতে পারে? আর কি ঘটতে পারে? থ্যাংক ইউ। এস অফ ওয়ান্ডস। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস কোন জায়গা থেকে নিউ বিগিনিং দেখাচ্ছ ইউনিভার্স? প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস। আচ্ছা, এই কার্ডটা ঠিক আছে, এটাও নেব, কিন্তু বাট এটা এসছে 8 অফ ওয়ান্ডস, অর্থাৎ যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কাছে কোনো প্যাশনেটলি কেউ কল করতে পারে। হ্যাঁ, বা নো কন্ট্যাক্টে ধরো নেই, সেটা যে আছো, যারা যারা আছো, তা এটা একটা নিউ বিগিনিং বোঝায়। তো সেই জন্য বলছি যে কেউ খুব প্যাশনেটলি, খুব ভালোবাসা, খুব উৎসাহ, উদ্দীপনা, মানে অন্তর থেকে তোমাকে কেউ কল করবে। এখানে এস অফ ওয়ান্ডস কিন্তু ওই চিন্তা ভাবনা করে কাজ করাকে বোঝায় না, যেটা ভেতর থেকে, হৃদয় থেকে বেরিয়ে আসে যে কাজটা, সেটাই কিন্তু এস অফ ওয়ান্ডস। তো কেউ অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে তোমাকে কল মেসেজ করে বলতে পারে যে চলো আমরা আবার নতুন করে শুরু করি। বা এটা তুমিও হতে পারো, যে তুমি দেখি তো এই কার্ডটা কী এসেছিল, কুইন অফ ওয়ান্ডস। কারোর মনে শক্তি সঞ্চয় হয়েছে, কেউ, আচ্ছা, এখানে যার মনে আত্মবিশ্বাসের অভাব ছিল, কুইন অফ ওয়ান্ডস হচ্ছে খুবই আত্মবিশ্বাসী একটি এনার্জি। তো কোনো মানুষ যার মনে সেই আত্মবিশ্বাসটাই ছিল না যে সে পারবে, সে এই নিউ বিগিনিংটা করতে পারবে, সে হয়তো ভয় পেত, কমিটমেন্ট ইস্যু ছিল, বা কোনো ফিয়ার ছিল, আত্মবিশ্বাসের অভাব ছিল, কথা সে বুঝিয়ে বলতে পারতো না বা গোপন করতো, সেটাও হতে পারে। সেরকম কোনো এনার্জি থেকে আজকে তোমাদের জীবনে কল মেসেজ আসতে পারে, বা তিনি কল মেসেজ করার কথা অন্তত অ্যাটলিস্ট ভাবতে তো পারেন, তারপরে তিনি হয়তো করবেন, কিন্তু অ্যাটলিস্ট ভাববেন বা কল করবেন, করে একটা নিউ বিগিনিংয়ের কথা কিন্তু বলতে পারেন। আচ্ছা, এটা তুমিও হতে পারো যে তোমার মধ্যে এই আত্মবিশ্বাসের অভাব ছিল, বাট ফাইনালি একটা আত্মবিশ্বাস আসবে এবং তুমি ফাইনালি সেই মানুষটিকে প্যাশনেটলি, মানে তোমার মনের যে মানুষটি রয়েছে তাকে খুব প্যাশনেটলি তুমি ফোন করবে, কল করবে বা মেসেজ করবে। এটা কল মেসেজের কার্ড, ওকে। আর এটা নিউ বিগিনিংয়ের কার্ড, ওকে। আচ্ছা, এটা কিন্তু সবসময় যে রিলেশনশিপ হবে তাও নয়, কর্মসংক্রান্ত কোনো খবর, সেই তুমি একটা কোনো খুব উৎসাহের সাথে হয়তো অপেক্ষা করছিলে যে কর্মসংক্রান্ত কোনো কল মেসেজ, কোথাও ইন্টারভিউ দিয়ে এসেছিলে, সেখান থেকে কোনো মেসেজ পাওয়ার কথা, সেটার জন্য ওয়েট করছিলে, সেটা আসতে পারে, কোনো ইমেল আসতে পারে, তুমি কোনো কিছুর জন্য ওয়েট করছিলে, হয়তো সেটা কর্মসংক্রান্ত হতে পারে, সেই সংক্রান্ত, বা তুমি কোনো পেপারসের জন্য ওয়েট করছিলে, অনেক দিন ধরে ওয়েট করছিলে, যে পেপারসটা হয়তো সেটা হয়তো তুমি পেয়ে গেলে, বা কিছু এরকম কিছু হতে পারে। হ্যাঁ,
এখানে কেউ কাউকে দেখে, দেখো কুইন অফ ওয়ান্স এমন একটা এনার্জি যাকে দেখে সবাই মুগ্ধ হয়ে যায়, এবং এটাও তাই ভীষণ আকর্ষণকে বোঝায়, অ্যাট্রাকশনকে ডিনোট করে। তো কেউ তোমার প্রতি খুব আকর্ষিত। কুইন অফ ওয়ান্স এমন একটি এনার্জি, সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, এমন একটি ব্যক্তিত্ব। তো এটাও হতে পারে যে কেউ তোমার প্রতি আকর্ষিত হচ্ছে, ধীরে 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 আকর্ষিত হচ্ছে, এবং সেটা তুঙ্গে আসছে, তাই সে কল করতে, মেসেজ করতে বাধ্য হচ্ছে। এরকম কিছু হতে পারে, ওকে? বা এটা তুমিও হতে পারো যে তোমার কারোর প্রতি এত আকর্ষণ ফিল হচ্ছে, এবং ফাইনালি তুমি তাকে কল মেসেজ করার কথা ভাবছো বা করছো। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে তা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি, কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি। আচ্ছা, এটা ঘটতে পারে আর এটা জেনে নেওয়া জরুরি। ওকে, 7 অফ কাপস। সারাদিনের মধ্যে তোমার জীবনে মানে কোনো কিছু নিয়ে কনফিউশন আসতে পারে, মানে সিদ্ধান্তহীনতা। দেখো এখানে কতগুলো অপশান আছে, মানুষটি মুখে হাত দিয়ে এরকম করে ভাবছে যে কোন অপশানটাকে চুজ করবে, কেন কি সে জানে না কোন অপশানের ভেতরে কি আছে। এই অপশানটার ভিতরে সাপ আছে, এই অপশানটার ভিতরে ড্রাগন আছে, এই অপশানটার ভিতরে জল অর্থাৎ ইমোশন। তো প্রকৃত ইমোশন কোনটা, মানে প্রকৃত ভালোবাসা কোনটা, সেটা চুজ করতে গিয়ে, বা এটা যদি আমি রিলেশনশিপ বা ভালোবাসার দিক থেকে না দেখি, এটা যে কর্মসংক্রান্ত হতে পারে বা জীবনের যে কোনো পরিস্থিতিতে ডিসিশন নিতে গেলে সমস্যা হতে পারে। আজকে তোমাদের মনে হতে পারে আমি কি এটা চুজ করব নাকি আমি ওটা চুজ করব, আমি এই মানুষটিকে চুজ করব না আমি ওই মানুষটিকে চুজ করব, এই জবটাকে চুজ করব না ওই জবটাকে চুজ করব, বিজনেসকে চুজ করব না প্রফেশনকে চুজ করব নাকি জবকে চুজ করব, মানে কোনটা কোন অপশানটা চুজ করলে, বা হয়তো দু তিনজন মানুষ এক এক রকম কথা বলছে তোমার পরিবারেই, তুমি কোন কথাটাকে নেবে সেটা নিয়েও হতে পারে। পরিবারের মধ্যে বা বন্ধুবান্ধবের মধ্যে বা কালিগসের মধ্যে বা রিলেশনশিপে, যে কোনো ক্ষেত্রে তোমার এটা মনে হতে পারে যে আমি কোনটা নেব, কার কথা শুনবো, কাকে চুজ করব, কোন কথাটা মানবো, মানে এইটা নিয়ে না তোমার একটা কনফিউশন হতে পারে, এবং এই কনফিউশন তোমার এনার্জিকে খুব কিন্তু ড্রেন করে দিতে পারে। তো আমি এটাকে ক্ল্যারিফাই নেব। প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপস। ফাইনালি কি চুজ করতে পারবে? প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপস। প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স 7 অফ কাপস। ফাইনালি তুমি ঠিকটা বুঝতে পারবে। দেখো জাস্টিস, ফাইনালি তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত। জাস্টিস, অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত, কোনটাকে চুজ করা উচিত, কাকে চুজ করা উচিত, কার সাথে ন্যায় করা উচিত। ফাইনালি এটা আমার মনে হচ্ছিল যে এখানে নেওয়া উচিত। তোমরা তোমাদের মধ্যে যদি কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতা আছে, কনফিউশন আছে, তো বন্ধুরা নিশ্চিন্ত থাকো, ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের বলছেন যে তোমরা ন্যায়টা বুঝতে পারবে। এখানে ন্যায় অন্যায়ের কোনো ব্যাপার থাকতে পারে, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এবং কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কে সঠিক আর কে বেঠিক, এই হিসাবটা ইউনিভার্স তোমাদেরকে বুঝিয়ে দেবেন এবং তোমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে। আজকে যদি কনফিউশন থাকেও, সারা দিনের মধ্যে যে কোনো সময় তোমরা কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে, বা যদি আজকে নাও হয় আগামীতে তোমরা কিন্তু এই কনফিউশনের একটা উত্তর কিন্তু পেয়ে যাবে। ইউনিভার্স এটা বলছেন। ওকে, আচ্ছা, এটা জেনে নেওয়া দরকারে এসেছিল। 5 অফ পেন্টিকলস। দেখো, মুখ গুজে মাথা নিচু করে একজন বসে আছে, দেখেছো? তো তার মন খারাপ,
উপরে রয়েছে 5টা পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস এটা অ্যাকচুয়ালি। তো এটা লসকে ডিনোট করে, হয় অর্থনৈতিক ক্ষতি, অর্থনৈতিক দিক থেকে খুব বিধ্বস্ত অবস্থা, সেটা ডিনোট করে। আদারওয়াইজ এটা হতে পারে যে তার লোনলিনেস, তার জীবন থেকে কেউ চলে গেছে, হয় অর্থ চলে গেছে, কর্ম চলে গেছে, নয় কোনো মানুষ চলে গেছে। হ্যাঁ, মানে একটা বিধ্বস্ত অবস্থা, মুখ নিচু করে মানুষটা বসে আছে। তো এবার তোমাদের কী জেনে নেওয়া জরুরি, দেখো মাথা নিচু করে বসে আছে, কিছুই করছে না, শুধুই যন্ত্রণা কষ্ট নিয়ে বসে আছে। এইখানে একটা চাবি রাখা আছে, এইখানে একটা চাবি রাখা আছে, আর এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে এই ঘরটার মধ্যেটা কি ডিনোট করছে না, তার অসহায়তা, তার যন্ত্রণা, তার কষ্ট, তার একাকিত্ব। কিন্তু এখানে চাবি এখানে দিলেই দরজাটা খুলে যাবে, লকটা খুলে যাবে এবং সে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবে। মানে এই ঘরটা থেকে বেরোনো মানে কি, এই সিচুয়েশনটা থেকে বেরোনো মানে ঈশ্বর বলছেন তুমি অ্যাট প্রেজেন্ট যেটা নিয়ে কষ্ট পাচ্ছ, এটা যদি কোনো অর্থনৈতিক হয়, কর্মের জীবন হয়, প্রেমজ জীবন হয়, তুমি যার জন্যই কষ্ট পাচ্ছ, যে কোনো সিচুয়েশানে তোমার খুব লোনলি ফিল হচ্ছে, তোমার মনে হচ্ছে একা, অসহায়, তুমি কি করবে বুঝতে পারছো না, কিন্তু ঈশ্বর বলছেন তোমার কাছেই চাবি রয়েছে। তোমার জীবনে খুশি, আনন্দ, সমৃদ্ধি বা এই লোনলিনেস থেকে বেরোনোর চাবিকাঠি তোমার কাছেই রয়েছে। তুমি বেরোতেই পারো, তুমি চিনতে পারছো না, বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না। ওঠো, ওঠো, জাগো, উঠে দাঁড়াও, এই এনার্জি থেকে বেরিয়ে এসো। এটা ডিস্টর্টেড এনার্জি। জীবনে প্রবলেম আসবেই, জীবনের আরেক নামই হচ্ছে সংগ্রাম। সংগ্রাম যেখানে নেই সেটা জীবনই নয়। একদিনই সংগ্রাম থামে, যেদিন আমাদের মৃত্যু হয়। তো সংগ্রামকে ভয় পেও না, একা চলাকে ভয় পেও না। আমরা প্রত্যেকেই কিন্তু একা, আমরা প্রত্যেকেই একা। কেন, আমাদের নিজস্ব যন্ত্রণা, আজ যদি তোমার একটা হাত কেটে যায় তাহলে ওই যন্ত্রণাটা অনেকেই পরিবারে বলবে যে আহা আহা আহা, কিন্তু চালা যন্ত্রণাটা তোমাকেই নিতে হবে। হ্যাঁ, আমরা একা এসছি এবং একাই চলে যাব। তো একাকিত্বের কিসের ভয় বন্ধুরা? উঠে দাঁড়াও, চোখের জল মোছো। এই মেসেজটা যাদের জন্য, তারা ঠিক বুঝতে পারছো, তারা এখানে আছো, ইউনিভার্স তাদের জন্যই এই মেসেজ দিয়েছে। তোমরা চোখের জল মোছো, তোমরা উঠে দাঁড়াও এবং তোমরা জীবনে এগিয়ে যাও। তোমাদের জীবনে আছে, তোমাদের জীবনের মধ্যেই আছে, তোমরা জানো যে কি সেই চাবিকাঠি যেটা দিয়ে তোমরা আবার ঘুরে দাঁড়াতে পারো। সেই চাবিকাঠিটা চেনো এবং এই সিচুয়েশান থেকে সারভাইভ করে, যুদ্ধ করে হলেও নিজেকে বার করো। আবার নিজের জীবনটা নিজের মতন করে রঙিন করে সাজাও। হ্যাঁ, জীবনটাকে সাজানোর ব্যাপারটা আমাদেরকেই সাজাতে হয়, চুজ করে নিতে হয় যে আমাদের জীবনকে আমরা কিভাবে সুন্দর করব। একবার ভেঙেছে মানে বারবার ভাঙবে না। ওকে বন্ধুরা, তো আবার ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, মাথা নিচু করে একদম বসে থাকবে না। ওকে, চলো এবার আমি দেখব আর কি জানাচ্ছেন ইউনিভার্স অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স অ্যাঞ্জেল আর কি বলতে চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্স যারা, তার জীবনে কি করতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 6 অফ পেন্টিকলস। কাউকে কোনো কিছু দান করতে পারো, কোনো চ্যারিটি করতে পারো, বা ইকুয়াল গিভ অ্যান্ড টেক বোঝায় এটাকে। কোনো সম্পর্কের ক্ষেত্রে ইকুয়াল গিভ অ্যান্ড টেক আসতে পারে, বা প্লিজ ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস। কাউকে, কোনো কিছুকে, কোনো জায়গায় যদি তুমি অর্থ দিচ্ছ,
তাহলে বুঝে শুনে দাও বন্ধুরা। কোথাও যদি অর্থ ইনভেস্ট করছো, টাইম ইনভেস্ট করছো, যেখানেই করছো, সেখানে প্রথমত তো বলবো অর্থ যদি কোথাও ইনভেস্ট করছো সেখানে বুঝে শুনে অর্থ ইনভেস্ট করো, একটা সীমারেখা রেখে অর্থ ইনভেস্ট করো, যেন সেই অর্থ রিটার্ন পাও এমনই কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করো, বা কেউ ধার চাইলে বুঝে শুনে ধার দাও, এটা একটা কথা। আরেকটা কথা, যেখানে কেউ বাউন্ডারি সেট করে দিয়েছিল, কেউ ব্লক করে দিয়েছিল, বাউন্ডারি সেট করে দিয়েছিল, তুমি বা তোমার মানুষটি যে কেউ, সেখানে সেরকম কোনো জায়গায় যেখানে একটা নো কন্ট্যাক্ট ছিল, বাউন্ডারি সেট হয়ে গিয়েছিল, কথা হচ্ছিল না বা হলেও খুব কম কথা হচ্ছিল, এরকম কোনো জায়গায় আবার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হতে পারে। মানে তুমিও কথা বলবে, সেও কথা বলবে, তুমিও তাকে এনার্জি দেবে, সেও তোমাকে এনার্জি দেবে, এটা ইকুয়ালিটি, মানে তুমি যেটা করবে সেও সেটা করবে। এইরকম কোনো সিচুয়েশান কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আসতে পারে। হ্যাঁ, বা কেউ তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার কথা ভাবতে পারে, কেউ তার ব্লকটা খুলে নিতে পারে, যে কেউ যদি তোমাকে ব্লক করে রেখেছিল সেই ব্লকটা সে খুলতে পারে। হ্যাঁ, খুলে তোমার সাথে কথা শুরু করতে পারে, কিন্তু খুব ছোটোখাটোই কোনো কথা হবে, কিন্তু বিশাল কিছু হবে না, কারণ পেজের কার্ড বিশাল কোনো স্টেবিলিটি, কমিটমেন্ট, স্টেবল কিছু নয় পেজ মানে। তারপর ধীরে ধীরে এই ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা আসবে। প্রথমে এটাই বলছি, হয়তো তুমি কাউকে আনব্লক করলে বা কেউ তোমাকে আনব্লক করলো এবং তোমাদের মধ্যে ছোটোখাটো কথা শুরু হলো, কিন্তু এই ছোটোখাটো কথা ধীরে 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 কিন্তু একটা কমিটমেন্ট, এইরকম একটা কমিটমেন্ট যে আমরা একে অপরের পাশে থাকবো, তুমি যতটা আমার পাশে থাকবে আমিও ততটা তোমার পাশে থাকবো, এরকম কোনো কমিটমেন্টে কিন্তু আসতে পারো তোমরা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আর কি করতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে? আর কি ঘটতে পারে? আচ্ছা, পেজ অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ সোর্স। কেউ তোমাকে স্টক করতে পারে বা তুমি কাউকে স্টক করতে পারো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ সোর্স। খুব কাজের প্রেশার থাকতে পারে, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ সোর্স। আচ্ছা, কর্ম সংক্রান্ত ব্যাপারে, আচ্ছা কর্ম সংক্রান্ত ব্যাপারে তোমরা নেটে কোনো পড়াশোনা করতে পারো, নেট নিয়ে নাড়াচাড়া করতে পারো কিছু তথ্য সংগ্রহের জন্য, সেটা হতে পারে কম্পিউটারে কোনো বসে কোনো কাজ করা, এরকম কিছু করতে পারো। এটা কর্মসংক্রান্ত হল, কর্মসংক্রান্ত। আরেকটা হচ্ছে নিজের কোনো মানে কাজের প্রেশার খুবই থাকবে, কাজের মাঝে মাঝে পাস্টকে নিয়ে ভাবা। পেজ অফ সোর্স প্রথমত তো স্টকিংকে বোঝায়, স্টক করাকে বোঝায়। পাস্টকে নিয়ে ভাবা যে পাস্টে কি আমার কোনো ভুল হলো, বুদ্ধির তালাটা খুলে যাওয়া। হ্যাঁ, মানে আমরা প্রত্যেকেই কম বেশি জীবনে ভুল করে থাকি, এটা কোনো মহান, এটা কোনো বিশাল অপরাধ নয়, আমাদের প্রত্যেকের দ্বারাই ভুল হয়, তাই সবাইকে জাজ করার দরকার নেই। এ ভুল করেছে, ও ভুল করেছে, সে ভুল করেছে বলে জাজ না করাই ভালো বন্ধুরা, কেন আমরা সবাই কম বেশি জীবনে ভুল করি। হ্যাঁ, তো এখানে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি হতে পারে, যেটা তুমি, আর হতে পারে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, পাস্টকে নিয়ে ভাবা যে আমার জীবনে আমি কি কি ভুল করেছি বা কোন জিনিসগুলো বুঝতে পারিনি, সেইগুলো যেন চিন্তা করে করে বার করা বা অটোমেটিক্যালি চিন্তনে চলে আসা। হাজার কাজের ফাঁকেও চিন্তনের মধ্যে পাস্টকে নিয়ে কোনো বিশ্লেষণ, এটা কিন্তু পাস্টকে নিয়ে দুঃখ যন্ত্রণা পাওয়া নয়, সেটা আলাদা, সেটা কিন্তু ঠিক নয়। আমরা যদি অতীতকে নিয়ে ধরে বসে থাকি, সেটাকে নিয়ে যন্ত্রণা পাই, এটা কিন্তু সেই কার্ড নয়। এটা হচ্ছে অতীতে আমি কি কি করলাম,
কেন করলাম, কি বললাম, কেন বললাম, কোথায় আমার ভুল ছিল, কোথায় আমার ঠিক ছিল, এই টোটাল ব্যাপারটাকে রোমন্থন করা, বিশ্লেষণ করা, এটা কিন্তু ভালো। আমরা যদি অতীতকে বিশ্লেষণ করি তাহলে আমাদের আগামী জীবন খুব সুন্দর হয়। হ্যাঁ, কেন কি অতীতের মধ্যেই কিছু লেসন থাকে, যেই লেসনটা যদি আমরা বুঝতে পারি তাহলে আগামী দিনে আমাদের পথ অনেক সুগম হয়ে যায়। হ্যাঁ, তো সেটা আগামী 24 ঘন্টার মধ্যে হয় তুমি করছো আগামী দিনে, এবং সেইটা শুধু করছো না, দেখো এসে দ্য চ্যারিয়েট, সেইটা এই যে তুমি অতীতকে নিয়ে রোমন্থন করছো বা তোমার মানুষটি করছেন, সেটা করার পরে এসছে চ্যারিয়েট, মানে কি ইমিডিয়েট অ্যাকশন, মানে কিছু একটা রিয়েলাইজেশন হবে তোমার বা তোমার মানুষটির, যে না এই জায়গাটাতে আমার ভুল ছিল, এইখানে আমি অ্যাকশান নিইনি। যেহেতু এটা অ্যাকশানের কার্ড, তার মানে তুমি হয়তো অ্যাকশান নাওনি কোথাও, বা তিনি হয়তো, তোমার মানুষটি হয়তো তোমার দিকে অ্যাকশান নেয়নি, তো তারপরে কিন্তু তিনি বা তুমি খুব তুরন্ত কারোর দিকে অ্যাকশান নিতে পারো। ওই যে বিশ্লেষণটা করবে, বিশ্লেষণ করে তুমি হয়তো বুঝতে পারবে বা মানুষটি তোমার বুঝতে পারবেন যে তার এই জায়গায় ভুল ছিল, তো সে তুমি বা তোমার মানুষটি কিন্তু তুরন্ত অ্যাকশন নেবে। আর এটা যদি কর্ম সংক্রান্ত হয় তাহলে কর্মের ক্ষেত্রেও কিন্তু হয়তো অতীতে তোমরা অনেক কিছু ভেবেছো কিন্তু সঠিক দিকে অ্যাকশান নাওনি, তাই জন্য হয়তো তোমরা সাকসেস হতে পারছো না। কর্মক্ষেত্রে তোমরা তোমরা হয়তো চেষ্টা করেছিলে কিন্তু ঠিক সঠিক ওয়েতে চেষ্টা করোনি, সেটা হয়তো তোমরা বিচার বিবেচনা করবে এবং সঠিক ওয়েতে এবার তোমরা গোল ঠিক করবে, একটা গোলস রাখবে এবং তোমরা দ্রুত গতিতে সেই দিকে এগিয়ে যাবে। এটা কর্ম সংক্রান্তও হতে পারে, রিলেশনশিপ সংক্রান্তও কিন্তু মেসেজ হতে পারে। ওকে বন্ধুরা, চলো আর একটা কার্ডই নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের জীবনে আগামী 24 ঘন্টার মধ্যে কী ঘটতে পারে। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। স্টার, প্লিজ ক্ল্যারিফাই স্টার, প্লিজ ক্ল্যারিফাই স্টার। প্লিজ ক্ল্যারিফাই স্টার। আরেকটা কার্ড নেব। প্লিজ ক্ল্যারিফাই স্টার। আরেকটা কার্ড নেব, জাজমেন্ট। দূর থেকে কেউ তোমাকে অ্যাডমায়ার করে, দূর থেকে তুমি কারোর কাছে তার উইশ ফুলফিলমেন্টের মতন, স্টারের মতন, কিন্তু তোমাদের দুজনের মধ্যে দূরত্ব আছে বাবু, এবং দূরত্বটা কারোর জন্য সৃষ্টি হয়েছে, সেই মানুষটির জন্য সৃষ্টি হয়েছে যিনি এক্সপ্রেস করেন না। দেখো কিভাবে আটকে রেখেছে পেন্টিকলসগুলোকে। অর্থাৎ এটা আমি রিলেশনশিপ সংক্রান্তটা আগে বলে নিচ্ছি। এমন কোনো ব্যক্তি যিনি মনের কথা স্বীকার করেন না, মনের যে ইমোশন সেটা শো করেন না বা করতে চান না, করেন না মানে করতে চান না, এরকম কোনো ব্যক্তি দূর থেকে তোমাকে অ্যাডমায়ার করে, দূর থেকে তোমাকে দেখে এবং তিনি তোমাকে অত্যন্ত পছন্দ করেন এবং তার উইশ তিনি কিন্তু ঈশ্বরের কাছে প্রে করেন, দেখো, যে তোমার সাথে তার সম্পর্ক যেন ভালো হয়ে যায়। তো ফাইনালি জাজমেন্ট, ইউনিভার্সাল টাইম আসবে। হ্যাঁ, এটা যেই হয়ে থাক, এটা তুমি হয়ে থাকো যে তুমি এক্সপ্রেস করতে পারতে না বা করতে চাইতে না, কিন্তু তুমি দূর থেকে তোমার ভালোবাসার মানুষটিকে দেখতে তুমি প্রে করছিলে, তাহলে তুমি ফাইনালি এক্সপ্রেস করছো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এক্সপ্রেস করতে নাও পারো, ভবিষ্যতে করছো, আগামী 24 ঘন্টার মধ্যে করার কথা মাথায় কিন্তু আসতে পারে। আর যদি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন যার মধ্যে এই এক্সপ্রেশনের অভাবটা আছে, যার মধ্যে এই স্বভাবটা আছে যে আমি রেজিস্ট করব, আমি বুঝতে দেব না, আমি সিক্রেট অ্যাডমায়ার হয়ে থাকবো, সিক্রেটলি আমি তাকে দেখব, কিন্তু আমি যে তাকে ভালোবাসি সেটা আমি বুঝতে দেব না, এটা যদি তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন, তো ফাইনালি তিনিও কিন্তু সেই টাইম কিন্তু প্রায় আগত যে তিনি তোমাকে বলবেন, তিনি বলবেন। এখানে তিনি যদি নাও বলতে চান, এখনও যদি তিনি রেজিস্ট করে রাখতে চান,
ইউনিভার্স এখানে জাজমেন্ট এসছে, মানে ঈশ্বরের বিচার, ঈশ্বরের সিদ্ধান্ত। তো হয় তোমার মানুষটি সিদ্ধান্ত নিচ্ছে বা তুমি সিদ্ধান্ত নিচ্ছ কারোর দিকে যাওয়ার, বা এখানে ইউনিভার্স সিদ্ধান্ত নিচ্ছেন এবং এমন পরিস্থিতি সৃষ্টি করবেন ইউনিভার্স যে তুমি বা তোমার মানুষটি বাধ্য হবে এক্সপ্রেস করতে। এখানে বাধ্য হবে। যদি নিজে করে দাও, নিজে এক্সপ্রেস করে দাও তাহলে ঠিক আছে, বা তোমার মানুষটি যদি নিজে থেকে আসেন ঠিক আছে, আদারওয়াইজ এখানে এটা ইউনিভার্স নিজের হাতে তুলে নেবেন, জাজমেন্ট নিজের হাতে তুলে নেবেন। হ্যাঁ, তো এমনিও এভাবে বেশি দিন চলে না। যদি কেউ ভাবে না যে আমার এক্সপ্রেশনগুলো, আমার ইমোশন আমি লুকিয়ে রেখে দেবো, আমি শেয়ার করব না, তো এরকম পরিস্থিতিতে বেশি দিন মানুষ চলতে পারে না। হ্যাঁ, সেটা ভেঙে পড়েই। হ্যাঁ, এবং সেখান থেকে তার মানসিক প্রবলেমও কিন্তু, মানে মনের দিক থেকে বারবার আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না বা করতে পারছি না, রেজিস্ট করছি, এখান থেকে কিন্তু শারীরিক অসুস্থতাও এসে যায়। হ্যাঁ, বা মানসিক খিটখিটে বা চোট চাকরা ব্লকড হয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এসে যায়। তো সেটা কিন্তু ফাইনালি এন্ড হচ্ছে। হ্যাঁ, যদি কারো স্বপ্ন ছিল আমি অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করব, বা আমি অর্থকে সঞ্চয় করব, ওই ব্যাংক ব্যালেন্স করব, বা নিজেকে আরও বৃদ্ধি করব, সেই জন্য কিছু অর্থ জমানোর হয়তো চিন্তা তুমি করেছিলে, তো ফাইনালি ঈশ্বর বলছেন হ্যাঁ তুমি পারবে। এটা যদি অর্থনৈতিক হয় তাহলে হ্যাঁ তুমি পারবে, তুমি যদি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই তুমি অর্থ জমাতে পারবে, এবং তুমি নিজেকে যেখানে দেখতে চাইছো স্টারের জায়গায়, সেখানে তুমি নিজে পৌঁছাতে পারবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো বন্ধুরা। টাটা।